প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। তবে রাজ্য রাজনীতি দিলীপ ঘোষকে কোনো আনুষ্ঠানিকভাবে বিজেপির মঞ্চে দেখা যাচ্ছে না। তাহলে কি তিনি ২১-এর মঞ্চে তৃণমূলেই ফিরবেন? সম্ভবত এমনটাই সূত্রের খবর অনুযায়ী সেটা কিন্তু তৃণমূলের নেতারাই স্বাগত জানাচ্ছে দিলীপ ঘোষকে, এমনটাই গোপনে। দীঘার স্বপ্ন মোহভঙ্গ সেই পথে কি ভারতীয় জনতা পার্টি 2026-এ কি বিজেপি রাজ্যের শাসক দল তৃণমূলকে কি হারাতে পারবে? রাজ্য রাজনীতিতে নিয়ে জোর চর্চা, তাই আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলতে বাধ্য হলাম। কিছুদিন পূর্বে নরেন্দ্র মোদী এসেছিলেন, সেখানেও গড়হাজির ছিলেন দিলীপ ঘোষ, অর্থাৎ দাপটে নেতা বলাই যেতে পারে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, সেখানেও গড়হাজির, এবং সেখানেও তিনি জামাই ষষ্ঠীর দিনে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। তো কার্যত তিনি একসময় যে দাপটে নেতা এবং প্রাক্তন সাংসদ বা প্রাক্তন বিধায়ক বলাই যেতে পারে। তো এবার দিলীপ ঘোষ দিদির হাত ধরবে। এছাড়াও যে একটা জল্পনা তুঙ্গে দিলীপ ঘোষ, যখন দিলীপ ঘোষকে আক্রমণ করেছিলেন অর্জুন সিং, দিলীপ ঘোষকে একাধিকবার আক্রমণ করেছিলেন সৌমিত্র খাদের মতো হেভিওয়েট সাংসদরা। তবে সেই পথে তাই দিলীপ ঘোষের রাজ্য রাজনীতি জোর চর্চা। তবে ২১-এর মঞ্চেই তৃণমূল বলতে চাইছে যে যারা বিরোধী রাজনৈতিক দল করে তারা কিন্তু তৃণমূলেই ফিরবে, এমনটাই ইঙ্গিত। যেমন কিছুদিন পূর্বে উত্তরবঙ্গের দাপটে কংগ্রেসের নেতা, দুইবারকার বিধায়ক ছিলেন শঙ্কর মালাকার, কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেলেন। তিনি বললেন যে বিজেপিকে রুখতে হবে উত্তরবঙ্গে, তাই তিনি গেলেন। তিনি কি বিজেপিকে রুখতে পারবেন? না, উত্তরবঙ্গে বিজেপির ফলাফলটা ভালো হতে পারে, তাই ২১-এর মঞ্চে আগেই দিদির হাতকে শক্ত করলো। এটাই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। তবে দিলীপ ঘোষ, সামাজিক মাধ্যমেই দিলীপ ঘোষকে না দেখা গেলেও একেবারে খোশ মেজাজ, তিনি বলেন ময়দান থেকে লড়াইয়ের ইঙ্গিত। কিছুদিন পূর্বে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে ফের শাসক দলের পুলিশকে এক হাত নিয়েছিলেন। তো বিশেষ করে বিশেষ মুহূর্তেই তাই আপনাদের সঙ্গে যে প্রতিবেদনটি আমরা তুলে ধরছি, আর সেটাই বাস্তবে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে ছিল আমাদের